আমি প্রীতি দত্ত। আমার গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য। আমি গ্রামের ছেলে। মফস্বল শহরে একটা কলেজে পড়ার জন্য মফস্বলে চলে আসি। এখানে আমার এক কাকার বাসায় থাকতাম। যাই হোক, বৃহস্পতিবার কলেজ শেষে গ্রামের বাড়িতে চলে যেতাম। একদিন থেকে পরের দিন সকালে চলে আসতাম ক্লাস ধরার জন্য। তেমনি করে এক বৃহস্পতিবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। কলেজে ব্যবহারিক ক্লাসের কিছু কাজ থাকায় বের হতে একটু দেরি হয়ে যায়। ঠিক ৫টার দিকে বাসে উঠি আমি। বাড়ি ১ ঘণ্টার রাস্তা। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আমি ৬টার দিকেই গ্রামের রাস্তায় পৌঁছে যাব। বলে রাখা দরকার, তখন শীতকাল ছিল। যারা গ্রামে থাকেন তারা জানেন যে শীতকালে গ্রামের হাটে যাত্রাপালা, নাটক বেশি হয়। আমি যখন গিয়ে বাস থেকে নামি তখন সন্ধ্যা হয়ে গেছে। রাতের আলোতে দেখলাম গ্রামের বাজারে শহর থেকে একদল নাট্যকর্মী গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি ছোটবেলা থেকেই আমার বেজায় ঝোঁক। অনুষ্ঠান দেখলাম প্রায় ২ ঘণ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাত তখন ৮:৩০ বাজে প্রায়। আর দেরি করলে মা চিন্তা করবে। এখানে বলে রাখা ভালো, তখনও আমার গ্রামে মোবাইল এত একটা জনপ্রিয় ছিল না। তাই চাইলেও আমি মাকে ফোন করে জানাতে পারছিলাম না। অগত্যা বাড়ির দিকে রওনা হই। বাজারের সব মানুষই তখন নাটক দেখতে ব্যস্ত। পথে চলতে চলতে লক্ষ্য করলাম, প্রায় সব দোকানই বন্ধ করে দোকানিরা গেছে নাটক দেখতে। এমনকি হাঁটার পথে কারো সাথে যাব এমন মানুষও দেখলাম না। মাথার উপর বিরাট থালা আকৃতির চাঁদ। বিসমিল্লাহ বলে হাঁটা দিলাম। আমাদের বাজার থেকে বাড়ি প্রায় মাইলখানেক। আমি নিজের মনে গুনগুন করতে করতে হাঁটতে লাগলাম। মিনিট ৫ হেঁটেছি, এমন সময় রাস্তার পাশের ঝোপ থেকে খসখস আওয়াজ পেলাম। প্রথমে ভাবলাম মনের ভুল। পাত্তা না দিয়ে হেঁটে এগুতে লাগলাম। মিনিটখানেক সব চুপচাপ। এরপর আবার রাস্তার পাশে কেমন যেন খসখস শব্দ হল। এবার খানিকটা ভয় পেলাম। রাতের বেলা গ্রামের পথে শেয়াল চলাচল করে। একা মানুষ পেলে নাকি মাঝে মাঝে আক্রমণ করে বসে। শেয়াল তাড়ানোর জন্য গ্রামের মানুষ টর্চলাইট, নিদেন পক্ষে আগুন নিয়ে ঘুরে। আমার কাছে তার কিছুই নেই। কি করা যায় ভাবছি। এই অবস্থায় যথাসম্ভব মাথা ঠান্ডা রাখতে হয়। সাহস হারানো মানে ক্ষতি হবার সম্ভাবনা। মনের সব জোর একত্রে করে বলাম, হুর হুর হুস হুস, একটা দুটো হলে হয়তো গলা শুনেই চলে যাবে। এই ভেবে এমন করা। ঝোপের পাশের আওয়াজ থেমে গেল একবারে। হঠাৎ করে চারপাশে নেমে এলো শুনশান নীরবতা। আমার স্পষ্ট মনে আছে সেই ক্ষণটা। ঝোপের পাশ থেকে সাদা কাপড় পরা একটা মহিলা মতনকে যেন বের হয়ে এল। তার উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ হবে কমপক্ষে। প্রথমে ভাবলাম চোখে ভুল দেখছি। কিন্তু চেহারার দিকে তাকাতেই মনের ভুল ভেঙে গেল। চাঁদের আলোতে চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে। সেই আলো দেখলাম, বীভৎস এক মুখ। চোখের জায়গাটা গর্ত, কিন্তু কোনো মনি নেই। কপালের মাঝখান বরাবর এক দগদগে ঘায়ের মতো। সেখান থেকে একটি চোখ জ্বলজ্বল করে তাকিয়ে আছে আমার দিকে। হাতগুলো শরীরের দিকে কেমন যেন বাঁকা হয়ে আছে। অনেকটা পোলিও আক্রান্ত মানুষদের মতো। চিকন চিকন হাত। মুখ ঘুরে আমার চোখ আসল সেই মহিলার পায়ের দিকে। দেখলাম পায়ের পাতা পিছন দিকে বাঁকানো। আমার আর বুঝতে অসুবিধা হল না যে আমি কিসের পাল্লায় পড়েছি। যেন আমার মনের ভাব বুঝতে পেরেই আমার দিকে তাকিয়ে কুৎসিত একটা হাসি দিল সেই মহিলা। এরপর মাথাটা নিচের দিক দিয়ে পা শরীরটাকে হেঁচড়ে হেঁচড়ে আসতে লাগল আমার দিকে। আমার এদিকে ভয়ে দম বন্ধ হয়ে যাবার দশা। প্রাণপণে চেষ্টা করছি সূরা কালাম পড়ার। কারণ মা বলতো এসব আশেপাশে আসলে বা উপস্থিতি টের পাওয়া গেলে সূরা পড়তে হয়। সূরা পড়লে এগুলো চলে যায়। কিন্তু বিশ্বাস করুন, অজানা এক ভয়ে আমার তখন বেহুশ হবার অবস্থা। কোনো সূরা তো মনে পড়ছেই না, উল্টা চিৎকার করার শক্তিও যেন হারিয়ে ফেলছি। নিজেকে বাঁচানোর কোনো আশা দেখছিলাম না। মহিলাটা এগিয়ে এসে এক হাতে আমাকে ধরতে নিল। কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে আমাকে ধরার সাথে সাথে ভূত টাইপের একটা আওয়াজ করে ছিটকে পিছিয়ে গেল। আমি কিছু বুঝে পেলাম না। দেখলাম সেই মহিলা আতঙ্কিত হয়ে আমার গোলার কাছের আল্লাহু লেখা তাবিজটির দিকে তাকিয়ে আছে। ঘটনা বুঝতে আমার ২ সেকেন্ড সময় লাগল। বুঝতে পারলাম, আল্লাহর নাম দেখে সে আমাকে ধরতে পারছে না। মনে মনে মাকে ধন্যবাদ দিলাম। মা বলতো ছোটবেলায় একবার আমাকে নাকি নিয়ে যাওয়ার জন্য জিন এসেছিল।
তারপর থেকে আমার গলায় এই তাবিজটা থাকত। আমি কখনো খুলতাম না। এই ফাঁকে হঠাৎ দূরে কিছু মানুষের আসার আওয়াজ শোনা গেল। তাকিয়ে দেখলাম হাতে টর্চ লাইট নিয়ে কারা যেন আসছে। আমি লোকগুলোর দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনে মহিলাটির দিকে তাকালাম। আমার দিকে আগুন চোখে তাকিয়ে সেই মহিলা চলে গেল। এরপর আমিও চলে আসি। আর আমিও বেঁচে গেলাম।